হ্যাঁ সুন্দর দেখে দাও, আমের পল্লব কলা দাও, এই মালা দাও দুটো। বন্ধুরা এই যে নিয়েছি এভরিডে দুধ, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে এই যে কাঁচা বাদাম, এই বিস্কুটটা নিয়েছি, জানি না কেমন খেতে। আর এই যেখানে হচ্ছে দেখে পোস্ত, আর এই যে গোটা গরম মশলাটা আমার খুব লাগে, এই যে গোটা গরম মশলা, আর হচ্ছে কাজু বাদাম, আর হচ্ছে আমন্ড বাদাম, আর এই যে কাঁচা বাদাম। এগুলো সকালবেলা আমার দাদাভাই খেয়ে যাবে, ওই জন্য আমি নিয়ে এসেছি। তো এবার রান্না করব। তো শুভ সকাল বন্ধুরা, আমি পিয়ালি, হ্যাঁ আমি পিয়ালি তোমাদের ঘরে এনে। তো দেখো আমি এটা হচ্ছে আমি রাতে রান্না করেছিলাম মাছের ঝোল। তো তোমার দাদাভাই বললাম সকালবেলা ডিউটি চলে যায়, তো রাতে রান্না করেছিলাম, রাতে রান্না করে রেখেছি, সকালবেলা টিফিন গাড়ি প্যাক করে দিয়েছি। তো এখন বাজে ভোর 5টা, ঠিক আছে। 5টায় উঠে আমি ঘরটা ঝাড়টা দিয়ে আমি চলে গেছি রান্নাঘরে। রান্নাঘর ঝাড়টা দিয়ে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপরে রান্না করলাম পটল চিংড়ি। তো চিংড়ি মাছ অল্প কটা ছিল, তো সেটা দিয়েই রান্না করলাম পটল চিংড়ি। আর রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে পোস্ত, কাজু বাদাম আর চালমগজ, এসব দিয়েই আজকে পটল চিংড়িটা করা হয়েছিল। আর নতুন নতুন পটল দেখে তো খেতে তো ভালো লাগবেই, তাই এই দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা যখন আমি দেখলাম যে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, তো তখন আমি ওই চালমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম। তো সত্যি খেতে খুবই সুন্দর হয়েছিল, মানে পটল চিংড়িটা মানে বলার মতো না, এতটাই সুন্দর হয়েছে। আরও নতুন পটলটার স্বাদই থাকে অন্যরকম। তো দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বোনটার কথা মনে রেখো।